তো হাগলুরা কি খবর তোমাদের? তো আবারও আমরা চলে আসলাম হাগলু ট্রিক্স করতে। দেখতে পারতেছো আজকে কিন্তু আমরা নেমেছি ফ্যাক্টরি ছাদের উপরে না ভাই, আজকে নেমেছি আমরা অবজারভেটে, কারণ এখানে পড়েছে ব্লু জোন। আর ব্লু জোন কি মিস করা যায় বলো? আর যেহেতু ব্লু জোনেই নামছি গাইস, আজকে একটা হাগলুকে ধরে মেরে ওদের টুনটুনি ছিঁড়ে গাছে রোদ দেবো ভাই। তো আজকে তোমাদেরকে শেখাবো তোমরা কিভাবে হাগলুদেরকে ধরে মেরে তারপর 10-15টা কিলের সাথে অবজারভেটে বসে ইজিলি ভুইয়া করতে পারবা গাইস। আর দেখো ভাই, একটাও লং রেঞ্জের গান না পেয়ে উপরে চলে আসছি, আর আমাদের হাতে রয়েছে ম্যাক 10 এবং MP40। দেখো এই দুইটা দিয়ে এই এনিমি টুনটুনি ছিঁড়ে গাছে না ভাই ছাদের ওদিকে দিয়ে দিছি একটাকে অলরেডি মেরে। আবার দেখো নিচে কিন্তু রয়েছে ওরা, একটা কিন্তু ফাইট করতেছে ভাই। দেখো নিচে দিয়ে যাচ্ছে টুনটুনি, নিচে দিয়ে কিন্তু কিছু বলতে পারবো না গাইস, কারণ অত নিচে এইম না মনে যায় না। কিন্তু ওই যে দেখো ভাই সামনে একটা হাগলু, এইটার বিচেতে কতগুলো মরিচের গুঁড়া ছিটিয়ে দিয়েছি ভাই, এটার বাঁচতে না বেশিক্ষণ। দেখো আবার এই ভাই এখানে কি করছে, এই যে দেখো ভাই হাগলুরের স্থানায় চলে আসছে বেচারা, কত বড় বেচারা দেখছো ভাই। এটাকে মেরে ফেলেছি, আর সামনে যেটার কাছে আমি মরিচের গুঁড়া ছিটাইছি ওইটা কিন্তু বহুত বাড়াবাড়ি করতেছে ভাই, ওটার পিছে আরেকটা নেমে নামছে। যাই কোনো ব্যাপার না, এবার দেখো এক এক করে সব কটা কি মারবো আমি ভাই, কারণ আমি হলাম হাগলু মারার মাস্টার। গাইস তোমরা এখনো কি করতেছো? অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইবটা করে দিও, আর তোমরা যারা যারা হাগলু লাভার আছো তারা অবশ্যই কমেন্ট করে দিও। আর দেখো আমরা এবার নিচে নেমে গেছি, কারণ এখানে বহুত লুট রয়েছে ভাই। দেখো আমরা শর্ট রেঞ্জের না লং রেঞ্জের গান পেয়ে গেছি গাইস ফাইনালি। দেখো এবার এ নিয়ে কিন্তু ভাই হাগলুদের অবস্থা পুরো ময়ে ময়ে করে দিতে পারবো। দেখো আমরা কিন্তু এখান থেকে M16 নিয়ে নিয়েছি, আর শর্ট রেঞ্জের জন্য আমার কাছে রয়েছে হচ্ছে গিয়ে MP40। তো কোনো ব্যাপার না গাইস, আমরা কিন্তু এই ম্যাচটার ভিতরে ইউএমপি খুঁজতেছিলাম কিন্তু ইউএমপি পাই নাই গাইস। আবার ওই যে দেখো ভাই হাগলুরা কিন্তু আবার টুনটুনি নিয়ে কারাকারি করতেছে, কিন্তু কোনো ব্যাপার না, আমি ওদের টুনটুনি ছিঁড়ে তারপর গাছে রোদ দেবো। এই যে দেখো একটাকে দিয়ে দিছি এন্ড আর একটা বাকি রয়েছে, এন্ড এটাকেও ভাই দেখো একেবারে ডাইরেক্ট ভরে দিয়েছি ভাই। এন্ড তোমরা কি গাইস এই হাগলুকে কেউ চেনো? যেই ক্যারেক্টারটা আমি নিয়ে আসছি, মানে যেই বান্ডিলটা, এই বান্ডিলটা তোমরা যারা যারা চেনো তারা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও ভাই। এটা কিন্তু ওল্ড একটা বান্ডিল, এটা কিন্তু হাগলুর মতোই দেখা যায় একেবারে। তো দেখো সামনে কিন্তু আর এনিমি দেখতেছি না ভাই, ব্লু জোনের এখান থেকে কিন্তু সামনের দিকে সেফ জোন চলে গিয়েছে, আমাদের কিন্তু নামার সময় চলে আসছে। কিন্তু নামার আগে একবার দেখো ভাই এই জায়গায় হাগলুটাকে মেরে তারপর ছিঁড়ে আমি রোদে দিয়ে দিয়েছিলাম না ভাই, দেখো কি লেভেলে শুকিয়ে গেছে বেচারা। আর এখান থেকে আমরা ভালোভাবে লুট করে নিয়েছি ভাই, কি পরিমাণে লুটটা নিয়ে তারপর আমাকে এনিমিটা মারতে চলে আসছিল, কিন্তু বেচারা লুট বক্স হয়ে এখন রোদে শুকাচ্ছে। তো কোনো ব্যাপার না গাইস, এখানে কিন্তু দেখো কোনো এনিমি দেখা যাচ্ছে না ভাই। এই অবজারভেটে এই একটা সমস্যা ভাই, কিছুক্ষণ পর এনিমি কিন্তু গায়েব হয়ে যায়। আর যদি এখানে ব্লু জোন বা সেফ জোন কি বলি এখানে যে লার্জ জোন পড়ে, তাহলে দেখা যায় কাহিনী ভাই, সবকটা এনিমি এখানে বসে থার্ড পার্টি করার আশায় বসে থাকে। কিন্তু এখন দেখো একটাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না, কারণ এখানে হাগলু সব খালি করে ফেলেছি আমি। কিন্তু দেখো ভাই অবজারভেটে কিন্তু এখনো এনিমি রয়েছে, ওই যে দেখো ভাই একটাকে ডাইরেক্ট সোনিয়া অন করে মেরে ফেলেছি ভাই। দেখো এখনো পর্যন্ত বেচারা ছিল, এই বেচারা ভাবছিল ভাই অবজারভেটে যেহেতু এনিমি নাই এবং ব্লু জোন রয়েছে প্রত্যেকটা লুট করে নেবে বেচারা, কিন্তু লুট নিয়ে আর বাড়ি ফিরতে পারলো না বেচারা, ডাইরেক্ট ও জায়গায় একেবারে মরে গেল, মরে লুট বক্স হয়ে গেল। তো চলো গাইস এবার লুট করা যাক ওটাকে গিয়ে। জোনও কিন্তু এসে অলরেডি আমাকে ঘিরে ফেলেছে ভাই, এবার এখান থেকে খুব তাড়াতাড়ি যেতে হবে। তো চলো কিছু লুটপাট করে এখান থেকে আমরা চলে যাই গাইস। আর আমাদের কি কথা ছিল ভাই 10-15টা কিল করা, তো দেখতে পাচ্ছ সবে মাত্র তো 5টা হলো। এবার দেখো গাইস সামনে কিন্তু একটা হাগলু নিরিবিলি ভাই লুট করতে যাচ্ছিল, ওই যে দেখো বেচারা হে বেন্ডিং মিশিং লুট করতেছিল, বেচারাকে একেবারে ভরে দিলাম ভাই। ও জানে না এখানে হাগলু চলে আসছে ফাইনালি। কিন্তু দেখো আমরা ইমুট দেই, ইমুট দিয়ে যখনই সামনে যাই তখনই দেখি একটা এনিমি ওখানে বসে বসে ভোক্কা মারতেছে ভাই। ও বুঝছে ওটাকে আমি দেখিই না ভাই, কিন্তু একটুর জন্য পাওটা দেখে ফেলেছি, আর ও কিন্তু এখন হেডশট মারার ধান্দায় রয়েছে। তো কোনো ব্যাপার না, আমি এখানে একটা গুলোয়াল ছেড়ে তারপর কিন্তু লুটপাট করতেছি। আর লুটপাট থেকে ফাইনালি পেয়ে গেছি গাইস ইউএমপি গানটা ভাই, যেইটার কয়েকদিন আগে আমি মারাত্মক লেভেলের একটা স্কিন পেয়েছি ভাই। আর ওই স্কিনটা এতটা ভয়ঙ্কর যা বলার মতো নয় গাইস। আর ওই স্কিনটা দিয়ে দেখো গাইস আমরা কিন্তু আজকে খেলতে চলে আসছি। তো খেলতে যেহেতু চলেই আসছি গাইস, আজকে কিন্তু আমরা 10-15টা কিলের সাথে ইজিলি ভুইয়া করতে পারবো গাইস। প্রত্যেকবার যদি মজা করি তাহলে আজকে তোমাদেরকে রিয়েলি আমি করে দেখাবো। তো দেখো আমি কিন্তু সামনে হাগলুকে একটা ছেড়ে দিয়েছি কিসের জন্য সেটা একটু পরেই বুঝতে পারবা, কারণ ওখান থেকে আমাকে একটা এনিমি ড্যামেজ দিয়েছে। এবার দেখো ওটার চোখে কিভাবে ফাঁকি দিতে হয় ভাই, দেখো একেবারে ডাইরেক্ট আমরা চলে আসছি। যদি আমি এই ক্যারেক্টারটা না ছেড়ে চলে আসতাম তাহলে কিন্তু আমাকে হেডশট মেরে দিতে পারো ইজিলি ভাই। ওই যে দেখো পিছন থেকে মারতেছে ভাই, তো কোনো রকমের এখানে এসে আমি ভাই মেডিকেটটা করতেছি। আর ওইখানে কিন্তু হাগলু ঘাপটি পেতে বসে রয়েছে ভাই, তো ওটাকে একটা ব্যবস্থা করতে হবে। দাঁড়াও আমি কি করবো, এবার এখান থেকে ফ্ল্যাশ বোমটা নিয়ে তারপর এখানে ছেড়ে দেবো, এন্ড যদি থাকে তারপর ড্যামেজ খাবে, কিন্তু ভাই ড্যামেজ খাচ্ছে না, এটা গেল কোথায় ভাই? তো কোনো রকমের তাড়াতাড়ি আমি উঠে পেলি ভাই। দেখো ভাই এখানে কিন্তু আসলেই বসে রয়েছিল। এবার দেখো আমাদের আসলে ইউএমপির পাওয়ার ভাই, দুইটা হেডশট লাগিয়ে দিয়েছেন বা এখনো মরতেছে না, এন্ড গাইস ফাইনালি হেডশট লেগে গিয়েছে ভাই। এইটা কি বলে হেডশটের মেশিন। তো আমরা এখানে বসে আবার একটা মেডিকেট করে নিই, কিন্তু দেখো গাইস ওই পিছন থেকে কিন্তু মেরে দিতে পারে, কিন্তু মারতে পারলো না কেউ। তো আমরা কিন্তু হেডশট মেশিন দিয়ে অলরেডি আমাদের সব মিলিয়ে কিন্তু 60টা কিল হয়ে গেছে অলরেডি। তো আজকে যেহেতু বলেছি গাইস ভুইয়া করবো, তাও আবার 12-13টা কিলের সাথে, তো করবোই করবো, দেখা যাক ম্যান আমরা করতে পারি কিনা।
তারপর গাড়ি নিয়ে আমি ঘুরে ওদিক দিয়ে আবার চলে আসছি গাইস। আর এখানে দেখো ভাই দুইটা কিন্তু একখানে বসে বসে তারপর ছিনিবিনি করতেছিল ভাই, কি লেভেলের হেডশটটা লাগবে তা তো দেখতেই পারলা। এন্ড এখানে কিন্তু ভয় পেয়ে গেছে ভাই এনিমিটা, কারণ কি লেভেলের হেডশটটা মারলাম তা তো দেখতেই পারলা। এবার দেখো গাইস এই এনিমিটা কিন্তু এখান দিয়ে দৌড় দিয়ে তারপর পালিয়ে গেছে, বেচারা ভাই ভয় পেয়ে গেছে। তো কোনো রকমের এটাকেও ছাড়া যাবে না ভাই, যেহেতু এটা আমাকে ভয় পেয়েছে এটাকে পুরো মেরেই ছাড়বো ভাই। তো দেখো এনিমিটা কিন্তু সামনে গেছে আর আমাদের এখান থেকে ল্যাম্বরগিনিটা এবার নিয়ে আমি কিছু আগে লুটপাট করে নিই। দাঁড়াও ভাই, এই হাগলুটার কাছে বহুত লুটপাট রয়েছে, কারণ এখন পর্যন্ত ভাই দেখো 10-12টা কিলে মানে 10-12 জনের মতো অ্যালাইভ রয়েছে, যে কটা এনিমি রয়েছে প্রত্যেকটার কাছে কিন্তু ভালো ভালো লুট রয়েছে। তো আমি কিন্তু এবার ল্যাম্বরগিনিটা নিয়ে ওই এনিমিটার পিছন নিয়েছি ভাই, এবার ওটাকে না মেরে আমি ছাড়বো না মনে করো। তো দেখতে পাচ্ছ সামনের দিকে যাচ্ছি অ্যান্ড হাগলু মনে হচ্ছে সামনের দিকেই যাচ্ছে ভাই, ওটা মনে এদিকেই আছি মনে হচ্ছে আমার যা মনে হয়। তো দেখা যাক পাই কিনা। তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু গাড়িটা নিয়ে কোনো রকমের জোনটা পের হয়ে যাচ্ছি গাইস। আর এখান দিয়ে যখনই উঠবো তখনই দেখি পিছন থেকে ওই হাগলো আমাকে গাড়িটাই পর্যন্ত ফাটিয়ে দিয়েছে ভাই, যে একটু আগে আমাকে ভয় পেয়েছিল। তো দেখো ভাই এখানে আমার মোবাইলটা ল্যাগ দিচ্ছিল, কোনো ব্যাপার না গাইস, এখানে একটা গ্লুয়াল লাগিয়ে কোনো একটা মেডিকেট করে নেই। এন্ড দেখো ভাই হাগলো কিন্তু নিরিবিলি যাচ্ছে, তো এবার যেতে পারবি না মনে কর বেচারা। তো দেখতে পাচ্ছ ডাইরেক্ট এটাকে আমরা একেবারে ভরে দিয়েছি, বেচারা আবার ছনিয়ে ছাড়ে, কিন্তু কোনো কাম হবে না। তো আমাদের কিন্তু 9টা কিল অলরেডি বলতে বলতে হয়ে গেল গাইস, ভুইয়াটা কি আমরা করতে পারবো? তো সেইটাই দেখার পালা গাইস। তোমরা এখনো যারা যারা লাইক করো নাই গাইস অবশ্যই লাইক করে দাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। অনেক কষ্ট করে গাইস ভিডিওগুলো তৈরি করি, কিন্তু কোনো লাইক সাপোর্ট কিছুই পাই না। তো এবার দেখো গাইস সামনে কিন্তু একটা হাগলু গাড়িতে বসে রয়েছে বেচারা আমার হাত থেকে বাঁচার জন্য, কিন্তু দেখো ডাইরেক্ট ভরে দিয়েছি বেচারাকে। আর ফাইনালি আমাদের কিন্তু 10টা কিল হয়ে গেল। আর গাইস দেখো আমি বাদে আর 3 জন এনিমি অ্যালাইভ রয়েছে, 3টাকে মেরে ওদের টুনটুনি ছিঁড়ে ভাই রোদ দিব গাছে এবং আমি ভুইয়া নিয়ে ফেলবো গাইস। আর দেখো এবার দেখো সামনে কিন্তু এনিমি রয়েছে, ওরা কিন্তু ঘরের ভিতরে এবার সব ক্যাম্প করতেছে, কিন্তু কোনো ব্যাপার না, ওদের সাথে আমি স্ক্যাম করব। দেখো কিভাবে ওদের সাথে জালিয়াতি করে ওদেরকে মারি আমি। তো দেখো ওরা কিন্তু আমাকে দেখি অলরেডি গুলোয়াল ছেড়ে ফেলেছে ভাই, সামনে সোজাসুজি যাওয়া যাবে না, কোনো রকমের গুলোয়াল ছেড়ে ছেড়ে তারপর আমাদের যেতে হবে। আর দেখো হাগলুরা আমি কিন্তু ব্যাঙের মতো লাভ দিয়ে যাচ্ছি, কারণ আমার পায়ে রয়েছে ভাই জুতা, যেই জুতা দিয়ে ভাই জোরে জোরে লাভ দেওয়া যায়। এবার আমরা কি করবো গাইস, এখানে একটা এনিমি রয়েছে, ক্যারেক্টারটা আমরা এখান থেকে আচ্ছা ক্যারেক্টার উঠবে না, আমি উঠি। এবার দেখো ভাই হাগলু কিন্তু সামনের দিকে ব্যস্ত রয়েছে, ডাইরেক্ট একটা হেডশট। আচ্ছা এটা তো ডিজে হাগলু ভাই, ডিজে অলক নিয়ে আসছে এই হাগলু, তার মানে ডিজে হাগলু। এবার দেখো এটাকে কোনো রকমের ভরে দিয়েছি ভাই, এবার কোনো রকম একটা মেডিকেট করতে হবে, কারণ লার্জজন ভাই। তো লার্জজনে তোমাদেরকে হাগলু ট্রিক্স না দেখালে হবে বলো? তো আমার ক্যারেক্টারটা কিন্তু ফাটাই ফেলাইছে, সেই জন্য ওখান থেকে সামনে একটা এনিমি আমি দেখে ফেলেছি। ওই যে দেখো ভাই হাগলু কিট্টুর জন্য হেডশটটা মারতে পারলাম না ভাই। আমি যদি M16 দিয়ে বসে মারি তাহলে মনে করো ওরা যদি মাথা বের করে তাহলে হেডশট মনে করো ইজিলি লেগে যাবে, কিন্তু দেখো ওরা মাথাই বের করতেছে না ভাই। আচ্ছা কোনো ব্যাপার না, আমার কাছে হেডশট মেশিন রয়েছে, কোনো রকমের শর্ট রেঞ্জে যেতে দাও, তাহলে তো এক পা হাগলু তোমাদের অবস্থা কি করে ফেলি আমি। তো দেখো গাইস সামনে কিন্তু ওরা গুলোয়াল ছেড়ে তারপর ক্যাম্প করতেছে, কোনো ব্যাপার না গাইস। এবার দেখো কতগুলো ড্যামেজ দিয়ে দিয়েছি, বাট হেডশট লাগতেছে না কেন ভাই। তো সামনের দিকে যেতে হবে, আমাদের হেডশট মেশিনটাই কামে খাটাতে হবে মনে হচ্ছে। তো যাই হোক গাইস দেখতে পাচ্ছ কি লেভেলের ড্যামেজটা দিচ্ছে ভাই, কিন্তু আমি আস্তে আস্তে কিন্তু এনিমিটার দিকে এগোচ্ছি ভাই, কারণ আমার কাছে রয়েছে শর্ট রেঞ্জের মারাত্মক লেভেলের ইউএমপি, যেটা দিয়ে ওদের একেবারে মাথাটা ফাটিয়ে দিতে পারবো। এবার দেখো গাইস কোনো রকম একটু ক্যাম্প করলেই হয়। আচ্ছা দেখো ভাই দুই সেট দিয়ে ফায়ার করতেছে ভাই, গুলোয়াল পার গুলোয়াল। আরে ভাই মোবাইলে এই অবস্থায় প্রবলেম করতেছে ভাই, কি বলবো গাইস, গুলোয়ালটা পড়তেছে না। দেখো লার্জ জোনের অবস্থায় মোবাইলে যে কি লেভেলের ল্যাগ করে তাতে তোমরা জানোই গাইস, সেই ল্যাগটা কিন্তু এখন করতেছে। আর স্মুথ দিয়ে খেলতেছি সেটাও দেখতে পারতেছো গাইস, তারপরও কি ল্যাগ করতেছে, কোনো ব্যাপার না গাইস, কারণ পুরো ম্যাচটা আজকে আমি কিন্তু রেকর্ডিং করেছি। তো সামনে দেখো গাইস আমাদের কিন্তু গুলোয়ালটা ফেটে যাবে, এবার গুলোয়ালটা যখনই ফাটবে তখনই লাভ দিয়ে গিয়ে আমি অন্য জায়গায় সরে যাব, না হলে কিন্তু মারা খাবো ভাই। দুইটার চাপের মধ্যে পড়েছি আমি, আর কি মোমেন্টে পড়লাম সেটা তো দেখতেই পারলা গাইস। আর এই মোমেন্টে পড়ে কিভাবে তোমাদের বেঁচে ফিরতে হবে সেটা তোমরা অবশ্যই শিখে গেলা গাইস, অবশ্যই শিখবা আমারটা দেখে। এবার দেখো আমি মেশিং ছেড়ে দিয়েছি, এবারে একটা হাগলুকে মেশিংয়ে সামলাবে আর একটা হাগলুকে আমি সামলাবো। তো এই সাইডেরটাকে দেখো ভাই, ওই পিছন থেকে কিন্তু অন্যটাকে ড্যামেজ দিচ্ছে, আর এইটাকে আমি সামলাইছি একেবারে ডাইরেক্ট হেডশট ভাই, এটা শেষ মনে করো। এবার সামনে যেটা রয়েছে ওইটার ধান্দা নিতে হবে ভাই। দেখো কি লেভেলের, ওটাকে কিন্তু রোবট কতগুলো ড্যামেজ দিচ্ছে, ওই যে দেখো ভাই লেভেল। এবার এটাকে আমার ড্যামেজের পালা, দেখো কতগুলো ড্যামেজ হেডশট লেগে গিয়েছে ভাই, আর একটুখানি ড্যামেজ একটুখানি। এন্ড ফাইনালি গাইস আমাদের এটাকেও মারা হয়ে গেল ভাই ভুইয়া। তো দেখতেই তো পারলা গাইস কিভাবে হাগলুটি কাজে খাটিয়ে আমরা লাস্ট পর্যন্ত ভুইয়া করতে ফেললাম কতগুলা কিলের সাথে। আর শুধুমাত্র তাই নয় গাইস, দেখো কতগুলা প্লাস পেয়েছি, 13টা কিলের সাথে ভুইয়া।